দেখো প্রশ্নে বলে দিয়েছে একজন ব্যক্তি একটি সাইকেল 10% লাভে বিক্রি করেন। যদি তিনি 10% কমে সাইকেলটি কিনতেন ও 132 টাকা কমে বিক্রি করতেন, তাহলে তিনি 10% লাভ করতেন। সাইকেলটির ক্রয় মূল্য জানতে চেয়েছে। তো আমি যে পদ্ধতিতে করি সেটার শর্ট পদ্ধতিই আমি বলে দিচ্ছি, যে 100 টাকা জিনিসের ক্রয় মূল্য এটা। তো 100 টাকা ক্রয় মূল্য 10% লাভে বিক্রি করছেন। 10% লাভে মানে সেই জিনিসটাকে বেচছে কত? 110 টাকা দামে বেচছে। এবার যদি বলছে তিনি যদি 10% কমে সাইকেলটি কিনতেন, 10% কমে কিনছে মানে তিনি কিনছে কত টাকা দিয়ে? এবারে 90 টাকা দিয়ে কিনছে। তাহলে তিনি এইটা খানিকক্ষণের জন্য রেখে দাও, তাহলে 132 টাকা কমে বিক্রি করতেন, এটা খানিকক্ষণের জন্য রেখে দাও, যে তিনি 10% লাভ করতেন। যদি 10% কমে কিনতেন তাহলে তিনি 10% লাভ করতেন, তাহলে 10% নিশ্চয়ই এর উপর লাভ হবে 10%। তাহলে এর উপর 10% লাভ মানে 90 টাকায় 10% লাভ মানে 9 টাকা লাভ। তাহলে 9 টাকা লাভ মানে জিনিসটা বিক্রি করবে কত টাকায়? 99 টাকায়। অর্থাৎ এখানে 132 টাকা কমে বিক্রি করছে, আর আমাদের এখানে কত টাকা কমে বিক্রি করছে বলছে? এখানে বিয়োগ করলে দেখো 11 টাকা, তাহলে 11 ইউনিট ইকুয়ালস টু কত? 132। তাহলে কত গুণ আছে? 12 গুণ। 12 গুণ। আর আমাদের জানতে চেয়েছে ক্রয় মূল্য কত টাকা। ক্রয় মূল্য এখানে 100 ধরেছিলাম, তাহলে 100-র সাথে 12 গুণ করে দেবো, অ্যান্সার পেয়ে যাবো। তাহলে পাবো 1200 টাকা। 1200 টাকা আমাদের অ্যান্সার আসবে, তা অপশান সি কারেক্ট হবে। আশা করছি বোঝাতে পারলাম।